প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজ শোনাবো গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। আপনারা অনেকে গীতা পাঠ করেছেন, গীতা শ্রবণ করেছেন। তো গীতার মধ্যে যে 18টি যোগ আছে, তার মধ্যে ভক্তি যোগ একটি অন্যতম যোগ। এই যোগ যারা জানে, এই যোগ যারা শুনে, তারা অনেক কিছু তত্ত্ব জানতে পারে এবং ভক্তি মার্গকে অর্থাৎ ভক্তির পথকে সে জানে এবং ভক্তি কিভাবে করতে হয় সেটাও সে জানে, অর্থাৎ তাকে জানতে হবে। তাই আপনারা বিনা সময় নষ্ট না করে আপনারা এই ভক্তি যোগ অধ্যায়টি শুনুন, তাহলে আপনারা আজকে ভক্তি সম্বন্ধে পূর্ণ জ্ঞাতা হতে পারবেন। আমি প্রথমে সংস্কৃত শ্লোকটি পাঠ করে নিচ্ছি, তারপর আমি বাংলায় আসছি। আপনারা মনোযোগ দিয়ে শুনতে থাকবেন। এবং সতত যুক্তা যে ভক্তাস্তাং পর্যপাশুতে যে চাপ খরম ব্যক্তং তেষাং কে যোগবিত্তমা। শ্রী ভগবানুবাচ মজ্জা বিশ্বামনোজে মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয়োপিতাস্তে মে যুক্ততমা মতা। যে তক্ষর মনির্দেশম ব্যক্তং পর্যপাশুতে সর্বত্র গম চিন্তস্ত কূটস্থমচলং ধ্রুবম। অর্জুন বলিলেন, যে সকল ভক্তগণ, যে সকল ভক্ত সর্বকর্ম সমর্পণ পূর্বক তোমাতে একনিষ্ঠ হইয়া তোমার উপাসনা করে, আর যাহারা নির্বিশেষে ব্রহ্মরূপে তোমার আরাধনা করে, এই উভয়বিদ উপাসকের কাহারা অধিকতর যোগবিদ। শ্রী ভগবান বলিলেন, যাহারা পরম শ্রদ্ধার সহিত আমাতে মন নিবিষ্ট করিয়া আমার একনিষ্ঠ ভক্ত হইয়া আমাকে আরাধনা করেন, তাহারা সর্বসম্মত শ্রেষ্ঠ যোগী। দেখুন এখানে কি বললেন, ভগবান কি বললেন, পরম শ্রদ্ধার সহিত আমাতে মন নিবিষ্ট করিয়া আমার একনিষ্ঠ ভক্ত হইয়া আমাকে আরাধনা করেন, তাহারা সর্বসম্মত শ্রেষ্ঠ যোগী। এখানে ভগবান ব্রহ্ম বললেন যে যারা একনিষ্ঠ ভক্ত আমার, তারাই হচ্ছে আমার মতে সর্বসম্মত শ্রেষ্ঠ যোগী। যারা সর্বভূত হিতে রত, সর্বত্র সমবুদ্ধি সম্পন্ন হইয়া অচিন্ত অনির্দেশ্য সর্বব্যাপী অধিষ্ঠাত্রী ভাবে মায়া প্রপঞ্চে স্থিত অচল অব্যক্ত ক্ষয়দয় বিরহিত ব্রহ্মের উপাসনা করেন, তাহারাও আমাকে প্রাপ্ত হন। অব্যক্ত অর্থাৎ নিরাকার ব্রহ্মে আসক্ত চিত্ত নির্গুণ উপাসকগণের মুক্তি লাভ অধিকতার ক্লেশদায়ক হয়, কারণ দেহী গণের নিরাকার বিষয়ে জ্ঞান লাভ সহজে হয় না। দেখুন যারা নিরাকার ভজন করে তাদের কি হয়, বহু ক্লেশ ভোগ করতে হয়। আর এই নিরাকার বিষয়ে জ্ঞান লাভ করা অত সহজ কথা নয়। কিন্তু হে পার্থ, যাহারা আমাতে সর্বকর্ম সমর্পণ পূর্বক মত পরায়ণ হইয়া অনন্য যোগে আমাকেই ধ্যান করিয়া উপাসনা করেন, আমাতে আবিষ্ট চিত্ত, তাদৃশ সাধক সকলকে আমি অচিরেই মৃত্যুপূর্ণ সংসার সাগর হইতে উদ্ধার করিয়া থাকি। আমাতে সংকল্প বিকল্পাত্মক মনস্থির করো, বুদ্ধিও আমাতেই নিবেশিত করো, দেহান্তে আমাতে বাস করিবে, ইহাতে সন্দেহ নাই। এখানে ব্রহ্ম বলিলেন, যারা আমার একান্ত ভক্ত, যারা যারা বুদ্ধিমন আমাতেই নিবিষ্ট করেন, তারা দেহান্তে অর্থাৎ দেহ থাকিতেই তারা সেই ভগবানে প্রবেশ করেন। হে ধনঞ্জয়, যদি আমাতে চিত্ত স্থির ভাবে সমাহিত করিতে অসমর্থ হও, তবে অভ্যাস যোগে আমাকে পাইতে প্রযত্ন করো। অভ্যাসেও যদি তুমি অসমর্থ হও, তাহা হইলে আমার উদ্দেশ্যে ব্রত জবাদি কর্মে একান্ত চিত্ত হও। আমার প্রীতির জন্য কর্ম করিলেও সিদ্ধি লাভ করিবে। আর যদি ইহাও করিতে সমর্থ না হও, তবে একমাত্র আমার শরণাপন্ন ও সংযত চিত্ত হইয়া দৃষ্টাদিষ্ট সকল কর্মের ফল
অর্থাৎ ঈশ্বরে ত্যাগ করো। অভ্যাস হইতে জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান হইতে ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান হইতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। যেহেতু কর্মফল ত্যাগের পরেই অর্থাৎ সংসারে শান্তি হয়। এখানে এই সংসার শব্দটিকে কি বোঝাতে চেয়েছেন? এখানে এই সংসার শব্দটিকে আমাদের যে কামনা বাসনা, এই যে ষড়রিপু, এই ষড়রিপুর মধ্যে যে আমাদের যে বিকারগুলি আসে, সেগুলিকেই তিনি সংসার বলছেন। এই ষড়রিপুর যখন ধীরে ধীরে এই ষড়রিপু যখন বশ হয়, মন যখন আত্মার বশ হয়, তখন এই মানুষের শান্তি লাভ হয়। সর্বভূতে যথাক্রমে যাহার মন উন্নত, উত্তমে আদেশ দৃষ্টি সমানে মৈত্রী অধমে করুণা আছে, এবং যিনি মমত্বহীন ও নিরহংকার, অন্যের সুখে যিনি তুল্য সুখী ও অন্যের দুঃখে যিনি সমান দুঃখী, যিনি ক্ষমাবান, সদা সন্তুষ্ট, সমাহিত চিত্ত, সংযতাত্মা, দৃঢ় নিশ্চয়, এবং আমাতে যিনি মন ও বুদ্ধি অর্পণ করেন, এ বস্তুত ভক্ত আমার প্রিয়। এখানে ব্রহ্ম বললেন, দেখুন কোন ধরনের লোক আমার কাছে প্রিয়। তাহলে আপনারা জানলেন যে এই দেখুন, নিরহংকার, অন্যের সুখে যিনি তুল্য সুখী, অন্যের দুঃখে যিনি সমান দুঃখী, যিনি ক্ষমাবান, সদা সন্তুষ্ট থাকেন, সমাহিত চিত্ত যার, সংযতাত্মা, দৃঢ় নিশ্চয়, এবং আমাতে যিনি মন ও বুদ্ধি অর্পণ করেন, এই ব্যক্তিগণেই ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। যা হইতে লোকে ভয়ে ক্ষুব্ধ হয় না, ও যিনি লোক হইতে সংঘ প্রাপ্ত হন না, যিনি হর্ষ অর্থাৎ স্বীয় ইষ্ট লাভে উৎসাহ, অমর্ষ অর্থাৎ অন্যের লাভে অসহিষ্ণুতা, এবং ভয় ও উদ্বেগের জন্য চিত্ত বিক্ষোভ, এই সকল যিনি পরিত্যাগ করিয়াছেন, তিনি আমার প্রিয়। দেখুন কি ধরনের ভক্ত, অর্থাৎ কি ধরনের ব্যক্তি ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। তাহলে আমরা এই জগতে যতগুলি কোনো সাধু সন্ত বা কোনো ব্যক্তি দেখি, তাদের মধ্যে যদি এই গুণগুলি বর্তমান থাকে, সে কিন্তু সাধু বলে আমরা জানব। যিনি যদি ইচ্ছালব্ধ অর্থে নিস্পৃহ, বাহ্যাভ্যন্তর শৌচ সম্পন্ন, অনলস, পক্ষপাত শূন্য, চিত্ত ক্লেশ রহিত, সর্ববিধ উদ্যম ত্যাগী, এতাদৃশ ভক্ত আমার প্রিয়। যিনি প্রিয় বস্তু লাভে আনন্দিত হন না, অপ্রিয় বস্তুতে বিদ্বেষ করেন না, যিনি ইষ্ট নাশে শোক করেন না, অপ্রাপ্ত বস্তুর আকাঙ্ক্ষা করেন না, সেই শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান সাধকই আমার প্রিয়। শত্রু মিত্রে যাহার তুল্য দৃষ্টি, মান অপমানে যাহার তুল্য জ্ঞান, শীত উষ্ণ সুখ দুঃখে সমান বোধ, এবং নিন্দা স্তুতি যাহার সমান, যিনি আসক্তিহীন ও মৌনী, এবং যদিচ্ছা লাভে তুষ্ট, নির্দিষ্ট বাসস্থান যাহার নাই, যিনি স্থির মতি ও ভক্তিমান, এতাদৃশ ভক্তই আমার প্রিয়। দেখুন এখানে কি বললো, নির্দিষ্ট বাসস্থান যাহার নাই। তাই বলে এটা বলে নাই যে আপনার ঘর বাড়ি থাকতে হবে না। তিনি বললেন যে যাহার কোনো বস্তুতেই আকৃষ্ট হয় না, যিনি কোনো বস্তুতেই আকৃষ্ট হয় না, বা যিনি কোনো বস্তুতেই আকৃষ্ট হয়ে থাকেন না, তাকেই বলা হচ্ছে নির্দিষ্ট বাসস্থান যাহার নাই। গীতা বোঝাটা অত সহজ কথা নয়। গীতা বুঝতে গেলে পূর্ণ গুরুর প্রয়োজন। পূর্ণ গুরুর কাছে দীক্ষা নিয়েই গীতা বোঝা যায়। আমি জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য। আমি গীতাটাকে পরিষ্কার বুঝি, তাই আপনাদেরও বোঝাতে চেষ্টা করছি। যাহারা শ্রদ্ধা সমন্বিত ও মত পরায়ণ হইয়া আমার কথিত অমৃত তত্ত্ব প্রাপক ধর্মের অনুষ্ঠান করেন, সেই ভক্তগণ আমার অতীব প্রিয়। যেমন কি বললেন, শ্রদ্ধা সমন্বিত মত পরায়ণ হইয়া আমার কথিত অমৃত তত্ত্ব প্রাপক ধর্মের অনুষ্ঠান করেন, সেই ভক্তগণ আমার অতীব প্রিয়। এই অমৃত তত্ত্ব কথা যে জন অন্যের কাছে বিতরণ করেন, সেই ভক্ত তার কাছে অত্যন্ত প্রিয়। আমরা জগতে জানি গীতা দান, গীতা দানই সেই দান নয়। আসলে গীতার বাণীগুলিকে দান করতে বলছেন, গীতার বাণীগুলিকে এই জগতে দান করতে বলছেন, গীতার বাণীগুলিকে প্রচার করতে বলছেন,
গীতা আপনাদেরকে বুঝতে বলেছেন, গীতা অনুসারে আপনাকে ভক্তি করতে বলেছেন, কিন্তু আমরা গীতা না বুঝতে পেরে আজ আমরা গীতা বুঝলে বা গীতা পড়লে তার ধীরে ধীরে তার সর্ব পাপ ক্ষয় হয়ে চিত্ত শুদ্ধি হয়, তারপরেই তার পরম ভক্তির আবির্ভাব হয় এবং পরমাত্মার দর্শন লাভের জন্য সে চেষ্টা করে। পরমাত্মার ভক্তি একমাত্র জগৎগুরুই দেন, তার কাছে দীক্ষা গ্রহণ করুন, তাহলেই আপনারা ভক্তি